আর আলু ভালো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার তেলে ভাজবো। আলু কুমড়ো বেশ ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার তুলে ফেলবো। তেলে একটু পাঁচফোড়ন, একটু শুকনো লঙ্কা আর একটু ছেঁচে রাখা রসুন ফোড়ন দিয়ে দিলাম। ছেঁচে রাখা কুমড়ো আলুগুলো দিয়ে দিলাম আর পুঁই শাক কেটে রেখেছিলাম, পুঁই শাকগুলো দিয়ে দিলাম। নুন মিষ্টি দেওয়া হয়ে গেছে। বড়িগুলো ভেজে রেখেছি, এবার দিয়ে দিলাম আস্তে আস্তে। হয়ে গেল পুঁই শাকে কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে চচ্চড়ি।